ঘরের ভেতরে নীল অন্ধকার ধীরে ধীরে জমে উঠছিল, যেন রাত নিজের শরীর ছড়িয়ে দিয়েছে নিঃশব্দে। টেবিলের ওপর 3টি মোমবাতি কাঁপছিল, আলো যেন নিজেই নিজের ছায়াকে ভয় পাচ্ছে। মানুষটি চুপচাপ বসেছিল, তার চোখ দুটো স্থির, অথচ পৃথিবী তার কাছে অদৃশ্য। সে জন্ম থেকেই অন্ধ নয়, কিন্তু দীর্ঘদিন ধরে আলো তার জীবনে ফিরে আসেনি। ঘরটি বইয়ে ভরা, প্রতিটি বই যেন বন্ধ দরজার মতো কোনো স্মৃতি লুকিয়ে রেখেছে। তার সামনে রাখা ছিল একটি খাতা, যার পাতাগুলো স্পর্শের অপেক্ষায় নিঃশ্বাস নিচ্ছিল। আঙুলগুলো ধীরে ধীরে কাগজ ছুঁয়ে যাচ্ছিল, যেন অদৃশ্য কোনো মানচিত্র খুঁজছে। বাইরে বাতাস বইছিল, কিন্তু সেই বাতাসেও এক ধরনের ক্লান্তি লেগেছিল। ঘরের দেয়াল যেন অনেক বছরের নিঃসঙ্গতা জমিয়ে রেখেছে অদৃশ্য স্তরে। মানুষটি শোনে পৃথিবীকে, দেখে না, আর সেই শোনার ভেতরেই গড়ে তোলে দৃশ্য। শব্দগুলো তার কাছে রঙের মতো, আর নীরবতা একটি গভীর সমুদ্রের মতো অনুভূত। কখনো কখনো সে মনে করে অন্ধকারই তার একমাত্র সত্যিকারের সঙ্গী, কারণ অন্ধকার কখনো প্রতারণা করে না, আলো অনেক সময় করে। তার বুকের ভেতরে অদৃশ্য এক ব্যথা ধীরে ধীরে বাসা বেঁধে আছে। সেই ব্যথার নাম সে জানে না, কিন্তু প্রতিটি কবিতায় তা ফুটে ওঠে। টেবিলের পাশে রাখা পুরনো গ্লোবটি সে স্পর্শ করে মাঝে মাঝে। পৃথিবীর মানচিত্র স্পর্শ করে সে কল্পনা করে অদেখা শহরগুলো। সে ভাবে পাহাড়গুলো নিশ্চয়ই খুব নীরব এবং গভীর একাকিত্বে দাঁড়িয়ে থাকে। সমুদ্র হয়তো তার মতোই কথা বলতে চায়, কিন্তু পারে না সহজে। আর আকাশ নিশ্চয়ই এত বড় যে মানুষ সেখানে নিজের দুঃখ লুকাতে পারে। অনেক বছর আগে সে আলো দেখেছিল শেষবারের মতো। সেই দিনটি ছিল অদ্ভুতভাবে শান্ত, কিন্তু ভেতরে ছিল ভাঙনের শুরু। কোনো এক অস্পষ্ট রোগ ধীরে ধীরে তার দৃষ্টি কেড়ে নিয়েছিল। চিকিৎসকেরা বলেছিল কখনো হয়তো আলো ফিরে আসবে না আর। সেই কথাটা শোনার পর সে প্রথমবার বুঝেছিল নীরবতার ওজন কত ভারী। মানুষজন তাকে করুণা করেছিল, কিন্তু সে করুণাকে সহ্য করতে পারেনি, কারণ করুণা এমন এক আয়না যেখানে মানুষ নিজেকে দুর্বল দেখতে পায়। তাই সে নিজেকে বন্ধ করে ফেলেছিল এই বইয়ের ঘরের ভেতরে। বইগুলোই তার পৃথিবী হয়ে উঠেছিল ধীরে ধীরে, আর শব্দগুলো হয়ে উঠেছিল তার একমাত্র আলো। সে লিখতে শুরু করেছিল অদ্ভুত সব কবিতা। সেই কবিতায় ছিল না রঙের বর্ণনা, ছিল অনুভূতির গভীর অন্ধকার গভীরতা। মানুষ তার লেখা পড়ে বলতো এগুলো খুব সত্যি এবং ভয়ঙ্কর সুন্দর, কিন্তু কেউ জানত না এই শব্দগুলো কোথা থেকে জন্ম নেয়। তারা বুঝতে পারেনি এই শব্দগুলো জন্ম নেয় ভাঙা হৃদয়ের গহ্বর থেকে। মোমবাতির আলো টেবিলের ওপর কাঁপছিল, যেন নিঃশব্দ কোনো গল্প লিখছে। মানুষটি মাথা নিচু করে বসে থাকে দীর্ঘ সময় ধরে। তার ভেতরে একটি প্রশ্ন ঘুরে বেড়ায় বছরের পর বছর। যদি পৃথিবী দেখা না যায়, তাহলে পৃথিবী কি সত্যিই আছে? এই প্রশ্ন তাকে অদ্ভুতভাবে মুক্ত এবং বন্দী দুটোই করে। কখনো কখনো সে অনুভব করে কেউ যেন তাকে দেখছে নীরবে। সেই অনুভূতিটা আসে হঠাৎ, আবার মিলিয়ে যায় হঠাৎই। সে জানে না সেটি বাস্তব নাকি তার মনের গভীর ছায়া, কিন্তু এই অদ্ভুত অনুভূতি তাকে আরও বেশি লিখতে বাধ্য করে, কারণ ভয় অনেক সময় সবচেয়ে গভীর কবিতা তৈরি করে। তার হাত কাঁপতে কাঁপতে শব্দ তৈরি করে কাগজের ওপর। প্রতিটি শব্দ যেন কোনো অদৃশ্য ক্ষতের ভেতর থেকে উঠে আসে। সে জানে না মানুষ এগুলো পড়ে কি অনুভব করবে, কিন্তু সে জানে এই শব্দগুলো তার একমাত্র সত্য। আর সত্য সবসময় সুন্দর নয়, অনেক সময় নিষ্ঠুর। ঘরের ভেতরে সময় ধীরে ধীরে গলে পড়ছিল। মোমবাতির আলো ছোট হয়ে আসছিল, ছায়া বড় হয়ে উঠছিল। সেই ছায়াগুলো যেন দেয়ালের ওপর নিঃশব্দে হাঁটছিল। মানুষটি শোনে নিজের শ্বাসের শব্দ। সেই শ্বাস যেন কোনো অদৃশ্য পাহাড়ের ভেতর প্রত্যধ্বনি হয়ে ফিরে আসে। সে অনুভব করে জীবনের গভীর ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির মাঝেও শব্দের প্রতি তার অদ্ভুত প্রেম আছে। শব্দগুলোই তাকে বাঁচিয়ে রেখেছে দীর্ঘ অন্ধকারে। না হলে হয়তো অনেক আগেই সে হারিয়ে যেত। নিঃসঙ্গতা মানুষের ভেতরে এক ধরনের নীরব মৃত্যু তৈরি করে। তবুও সে লিখে যায়, কারণ লেখা ছাড়া তার আর কোনো পথ নেই। তার কবিতায় মানুষ নিজেদের ভাঙা অংশ খুঁজে পায়। কেউ বলে এগুলো আশ্চর্যভাবে সত্য, কেউ বলে এগুলো খুব বেশি অন্ধকার, কিন্তু সে জানে এই অন্ধকারই তার একমাত্র আলো। সে অন্ধকারকে ভয় পায় না আর, কারণ অন্ধকারই তাকে নিজের গভীরে নামতে দিয়েছে। সেখানে সে দেখেছে মানুষের সবচেয়ে গোপন ব্যথা। সেই ব্যথাই তাকে কবি বানিয়েছে। একসময় সে বুঝতে পারে কিছু একটা বদলাচ্ছে তার ভেতরে।
শব্দগুলো যেন আরও ভারী হয়ে উঠছে। প্রতিটি বাক্য যেন একটি দীর্ঘশ্বাসের মতো শোনা যায়। সে লিখতে লিখতে হঠাৎ থেমে যায়। তার বুকের ভেতরে একটি অদ্ভুত শূন্যতা তৈরি হয়, যেন কোনো দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সে হাত বাড়িয়ে মোমবাতির উষ্ণতা অনুভব করে। সেই উষ্ণতা তাকে মনে করিয়ে দেয় জীবন এখনও শেষ হয়নি, তবুও তার মনে হয় কোনো শেষের ছায়া কাছে এসে দাঁড়িয়েছে। এই অনুভূতিটা খুব ধীর এবং গভীর। সে আবার লিখতে শুরু করে। শব্দগুলো এবার আরও শান্ত, যেন তারা কোনো শেষ সত্য জানে। ঘরের ভেতরে বাতাসও যেন ধীরে শ্বাস নিচ্ছে। সময়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। মানুষটি বুঝতে পারে আজকের রাত আলাদা। তার আঙুলের নিচে জন্ম নিচ্ছে শেষ কবিতা। সেই কবিতায় আছে সমস্ত নিঃসঙ্গতা, সমস্ত অন্ধকার এবং এক অদ্ভুত শান্তি, যেন দীর্ঘ যাত্রার শেষে কেউ বসে পড়েছে। মোমবাতির আলো আরও ছোট হয়ে যায়, ছায়াগুলো আরও গভীর হয়ে ওঠে। মানুষটি শেষ লাইনটি লিখে থামে, তারপর দীর্ঘ সময় ধরে কিছু বলে না। তার মাথা একটু নিচু হয়ে আসে ধীরে ধীরে। ঘরটি আবার সম্পূর্ণ নীরব হয়ে যায়। বাইরে বাতাস বইছে, কিন্তু ভেতরে সব থেমে গেছে। বইগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকে সাক্ষীর মতো। মোমবাতির আলো শেষবার কেঁপে ওঠে, তারপর আবার স্থির হয়ে যায়। অনেকক্ষণ পরে দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। কেউ ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে। সে দেখে মানুষটি টেবিলের সামনে নীরবে বসে আছে। তার সামনে খোলা খাতা, শেষ কবিতাটি লেখা রয়েছে সেখানে। সেই মানুষটি ধীরে খাতা তুলে পড়তে শুরু করে। প্রতিটি শব্দে অদ্ভুত এক ভার অনুভূত হয়, যেন প্রতিটি বাক্য হৃদয়ের গভীর থেকে এসেছে। সে পড়তে পড়তে হঠাৎ থেমে যায়। তার চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে, কারণ কবিতার শেষ লাইনে লেখা একটি অদ্ভুত সত্য। সেখানে লেখা, অন্ধকার তাকে কখনো ভয় দেখায়নি, কারণ সে অনেক আগে থেকেই আলো দেখতে পেত না। কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার তাকে ভেঙে দিয়েছে। সেই অন্ধকারই তার কবিতার জন্ম দিয়েছে। সেই অন্ধকারই তার জীবনকে নিঃশব্দে শেষ করেছে। পাঠকটি ধীরে মাথা তুলে তাকায়। মানুষটি তখন আর নড়ছে না। ঘরের নীরবতা যেন আরও গভীর হয়ে গেছে। মোমবাতির আলো কাঁপছে আবার। সে বুঝতে পারে একটি জীবন শেষ হয়েছে নিঃশব্দে, কিন্তু শব্দগুলো এখনো বেঁচে আছে কাগজের ওপর। সেই শব্দগুলো যেন অন্ধকারের ভেতরে জ্বলতে থাকা আগুন। কেউ তাদের স্পর্শ করলে ব্যথা অনুভব করবে, কেউ পড়লে নিজের ভেতরের শূন্যতা দেখতে পাবে। সেই কবিতাটি ধীরে বন্ধ করা হয়। ঘরটি আবার নীরব হয়ে যায়, কিন্তু নীরবতার ভেতরে একটি কণ্ঠ রয়ে যায়। সেই কণ্ঠ শব্দের মাধ্যমে বেঁচে থাকবে, কারণ কিছু ব্যথা কখনো মরে না। তারা শব্দ হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায়। মানুষ পড়ে এবং বুঝতে পারে না কেন বুক ভারী হয়ে যায়। তারা জানে না এই শব্দগুলোর জন্ম কোথায়। তারা জানে না একজন অন্ধ মানুষ এগুলো লিখেছিল, কিন্তু তারা অনুভব করে সেই গভীর অন্ধকার। এবং সেই অন্ধকারে এক অদ্ভুত সৌন্দর্য আছে, কারণ সত্যিকারের ব্যথা কখনো মিথ্যা নয়। সত্যিকারের নিঃসঙ্গতা কখনো অভিনয় নয়। সেই নিঃসঙ্গতা থেকেই জন্ম নেয় গভীরতম কবিতা এবং গভীরতম নীরবতা। পৃথিবী এগিয়ে যায় নিজের গতিতে, কিন্তু সেই ঘরের বইগুলো এখনো দাঁড়িয়ে আছে। তারা জানে এক অন্ধ কবি এখানে বসে শব্দ তৈরি করত। তার শব্দগুলো এখনো বাতাসে ভাসে। কেউ শোনে না, তবুও তারা থাকে, কারণ কিছু গল্প কখনো শেষ হয় না। তারা মানুষের হৃদয়ে অদৃশ্যভাবে বেঁচে থাকে। সেই অন্ধ কবির মতোই নীরব, অথচ গভীরভাবে, এবং পৃথিবী না জানলেও তার ব্যথা এখনো কথা বলে। সেই কথাগুলোই হয়তো সত্যিকারের আলো।